সাবস্ক্রাইব করবেন। কিছু কথা পাবলিকের জন্য, জনগণের জন্য জীবনে ধরে রেখে যেতে চাই। এগুলো যদি আপনাদের কোনো কাজে লাগে, যুক্তিসম্মত হয়, তাহলে আপনারা আবার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তাহলে আপনাদের পাশে আমি থাকতে। আর আমাকে সাপোর্ট দেওয়ার কারণে এ পর্যন্ত আপনাদের মধ্যে 97 জন আমাকে সাপোর্ট করছে। ইনশাল্লাহ সাপোর্টের সংখ্যা যত বাড়বে আমিও আপনাদের পাশে থাকতে পারবো বেশি। তাই আজকের বিষয় হলো অন্তর্বর্তীকালীন সরকার, উনি দেশের মধ্যে ঋণের বোঝা, তারপর বন্যা, এরপরে আনসার বাহিনী যারা আন্দোলন করতেছেন, আসলে নির্বাচন না হওয়া পর্যন্ত, দেশ গুছানোর আগ পর্যন্ত আন্দোলন করাটা এটা একটা চক্র হিসেবে মেনে নেওয়া যাবে। কিন্তু অধিকার আদায় করতে গেলে আপনারা সেটা উত্থাপন করতে পারেন। সরকার আপনাদেরকে জাতীয়করণ অথবা আপনাদের কোনো সুবিধা দিতে পারবে না। দেশে কোনো পরিস্থিতি সঠিক যদি আমরা রাখতে যাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সঠিকভাবে তার কার্যক্রম করতে চায়, তাহলে দেশ গুছানো পর্যন্ত আমাদের ঠান্ডা থাকতে হবে। যারা এর মধ্যে থেকে তাদের অধিকার, এটা করতে হবে, ওটা করতে হবে, আন্দোলন করবে, তারা আমাদের ধ্বংসের জন্য, অরাজকতার জন্য চেষ্টা করবে। কাজে আমরা চেষ্টা করব ইউনূস স্যারকে সহায়তা করার জন্য। আমরা যদি দেশের মূল্যবোধ রক্ষা করতে চাই, দেশের সম্পদ ফিরিয়ে আনতে চাই, তাহলে ইউনূসকে মূল্যায়ন করতে হবে আমি মনে করি। এই যে আনসাররা যে আন্দোলন করতেছে, এই আন্দোলনটা আসলে অকেজো আন্দোলন। এরা উত্থাপন করে চলে যেতে পারে, পরবর্তীতে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সে ভালো মন্দ বিবেচনা করবে। আমরা চেষ্টা করব ইউনূস স্যারকে সহায়তা করার জন্য। আর যদি আমরা কাজে বাধা দিই তাহলে সমস্যা হবে, আমাদের দেশ পিছিয়ে পড়বে। দেশ এগিয়ে নেওয়ার জন্য আমরা দশে মিলে সবাই চেষ্টা করব। বন্যা এখন কবলিত দেশ আমাদের, যদিও বন্যার জন্য কিছু করা যায় কিনা আমরা দেশব্যাপী এবং প্রবাসে যারা আছে তারা চেষ্টা করব বন্যা কিভাবে প্রতিরোধ করা যায় সে চেষ্টা করব। এখানে ব্যক্তির স্বার্থের জন্য, নিজেদের স্বার্থের জন্য দৌড়াদৌড়ি মারামারি না করাই ভালো। আমরা চেষ্টা করব দেশের শান্তির জন্য। আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব দেশের নির্বাচন সঠিক আনার জন্য, এবং যারা দুর্নীতি করতেছে তাদেরকে দৌড়াই দেওয়া, সেনাবাহিনীকে সহায়তা করা, এবং অনেক অস্ত্রই অনেকের কাছে, সাধারণ জনগণের কাছে যারা দল করতো তাদের কাছে রয়েছে কিনা সেটা আমরা জানা মাত্রই সেনাবাহিনীকে জানিয়ে দেব। আশেপাশে চুর, বাটপার, ডাকাত এগুলো আমরা ধরিয়ে দিব। আমরা দশে মিলে সহায়তা করব। আমরা চেষ্টা করব সবাই মিলে, আমরা যারা আছি তারা দেশে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় সেদিকে চেষ্টা করব। আর যারা দুর্ভোগ অবস্থায় ভুগতেছে তাদেরকে আমরা সবাই মিলে সহায়তা করতেছি, আমরা সবাই মিলে সহায়তা করব। সমস্যা আছে নিরসনের জন্য আমরা তাদের কাছে যাব। হ্যাঁ, সবাই দশে মিলে সহায়তা করতেছি, করব। দেখা যাক, আল্লাহ তাআলা আমাদের দেশকে স্বাভাবিক অবস্থা অবশ্যই ফিরিয়ে নিয়ে আসবে, আমরা চেষ্টা করব। আসসালামু আলাইকুম।